আমারও সাথে ভাই সময় লাগছে প্রচুর। আচ্ছা। শেষে একটু বাঁকানো হয়েছে, কিন্তু করছি শেষে। আচ্ছা, আজকে বাঁকানোর জন্য পেন টুল ছাড়াও বাঁকানো যায়, সমস্যা নাই, আমরা সেভাবে বাগায় দিব এখন। এতদিন আমরা একটা আর্টবোর্ড নিয়ে কাজ করছি, এবার একটু বেশি আর্টবোর্ড নিই নাকি? ওকে। একটা দিলাম ধরেন যে, একটা আর্টবোর্ড করে নিলাম এখানে। একটা না, একটা তো করে দিই, দুইটা দিই। ক্রিয়েট করলাম, দুইটা সমান ওয়েদ হাইট। ভাই রেকর্ডিং চালু করছেন? হ্যাঁ, রেকর্ডিং চলছে ভাইয়া। দুইটা দিলাম এখানে, জাস্ট আর্টবোর্ডে থেকে দুই করে দিলাম, ঠিক আছে। দেন ক্রিয়েট। আপনারা সাধারণত চেষ্টা করবেন একটা আর্টবোর্ড নিয়ে কাজ করার, দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করার চেষ্টা করবেন না। আপনারা চাইলে 50টা আর্টবোর্ড নিতে পারেন, 100টা আর্টবোর্ড নিতে পারেন, বাট কাজ করার জন্য একটু প্রবলেম হবে। সেক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করবো যে একটা আর্টবোর্ড নিয়ে কাজ করাটাই বেটার আপনাদের জন্য, ঠিক আছে। এটা আর্টবোর্ড 1 প্রথমেরটা, এটা আর্টবোর্ড 2। তো প্রথমেই দেখায় যে একটু বাঁকা করা বা পেন টুলটা একটু দেখায়, তারপরে আমি বাকিটা লোগোটা দেখাই আর কি, সমস্যা নেই। ও তারও আগে একটা কথা, আপনাদের যাদের অ্যাঙ্কর ভাইয়া পয়েন্টে প্রবলেম ছিল, অ্যাঙ্কর পয়েন্টের প্রবলেম ছিল যাদের, অ্যাঙ্কর পয়েন্টের প্রবলেম সলভ। আচ্ছা। ওকে ফাইন। জি ভাই। আমরা প্রথমে লাইন সেগমেন্ট টুল অনেকবার নিছি, তো লাইন সেগমেন্ট টুল দিয়ে একটু চেষ্টা করি। একটা লাইন সেগমেন্ট টুল টান দিলাম আমরা, ঠিক আছে। টান দেওয়ার পর স্ট্রোক অন পিক্সেল আছে, থাক সমস্যা নাই, বা একটু চাইলে একটু বাড়াই নিতে পারবেন, নো প্রবলেম। দেন আপনারা ইফেক্টে যাবেন, ইফেক্টে থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ইফেক্ট মেনু থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগ, ইফেক্ট ডিস্টর্ট ট্রান্সফর্ম দেন জিগজ্যাগ। জিগজ্যাগে গিয়ে আমরা এখানে কর্নার হয়ে আছে, আমি কর্নারটাকে স্মুথ করে দেব, স্মুথ করে দিছি। চাইলে আমি এটা একটু বাড়ায় নিতে পারি, একটু বাঁকা করে নিই আর কি। 30 দিলাম। এখানে চাইলে ওয়েবটা বাড়ায় নিতে পারবো, প্লাস করলে বাড়বে, শেষের দিকে আসলে কমবে। এখন এক, এক দুই তিন, এই দুই বা তিনটা দিই তাহলে হচ্ছে, দুইটা থাক, দুইটা পারফেক্ট আছে। স্মুথ করলাম, চাইলে আপনি এটাকে আরেকটু বাঁকা করে নিতে পারবেন, কম বেশি আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। দেন এটা ওকে। এই যে দেখেন আমার এটা বাঁকা হয়ে গেছে। এখন যদি আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিব, দেন এক্সপান্ড, ওকে। এখন এটা আমার বাঁকানো হয়ে গেছে, ঠিক আছে। এখন অফসেট পার্ট থেকে চাইলে আপনি মোটাও করতে পারবেন, চিকনও করতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা একটু ব্যাকে যাই, এক্সপান্ড অ্যাপিয়ারেন্সের আগ পর্যন্ত শুধু এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম। এখানে একটা স্ট্রোক শো করতেছে, এই স্ট্রোকটা একটু বাড়াই দিই আমি, স্ট্রোকটা একটু বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পর এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিলাম, দুই পাশ চিকন হয়ে গেছে। এটা আমার মোটা হয়েছে মাঝেরটা, দেখছেন। জি ভাইয়া। এখন আপনার যেটুকু দরকার, আপনার যেভাবে যেটুকু বাঁকানো ছিল, আমার এটা দরকার এ পর্যন্ত আছে। এখন অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এটা ফিল হয়ে গেছে অলরেডি, ফিল কালার হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনার যেটুকু দরকার নাই সেটুকু বাদ দিয়ে দেন কেটে। আপনার যদি মনে হয় যেটুকু বাদ দিবেন, যেটুকু বাদ দেওয়া দরকার জাস্ট বাদ দিয়ে দিবেন। সিলেক্টেড, পাথ ফাইন্ডার, ডিভাইড, আনগ্রুপ করলাম, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। এখন দুইটা পয়েন্টকে আপনি যদি আবার একটু কম বেশি করে দেন ডিরেক্ট সিলেকশন দিয়ে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এভাবেও রাখতে পারেন। তো এইটা হচ্ছে একটা পদ্ধতি জিগজ্যাগ থেকে। আরেকটা পদ্ধতি হচ্ছে ব্রাশ, জাস্ট সুন্দর করে টান দিবেন, দিয়ে বাঁকা করে নেবেন। বাঁকা করে নেওয়ার পর চেঞ্জ করে নিই আমি, ও সরি সিলেক্টেড নাই আমার, ইউনিফর্ম থেকে আমি একটু চেঞ্জ করে নিলাম, একটু পিক্সেলটা বাড়াই দিই, ঠিক আছে। এভাবে করতে পারেন। এখন এটাকে এক্সপান্ড করে নিলেই ফিল হয়ে যাবে। এখন স্ট্রোক আছে, আমি এক্সপান্ড করে নিব, তাহলে ফিল হয়ে যাবে। আমি যদি মনে হয় একটু টানতে ইচ্ছে করতে টানলাম, অথবা ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করবেন, কোনটা সিলেক্ট করতেছেন দেখেন, মুভ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি এটা নেন, সরান, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে পেন টুলের হ্যান্ডেল, চাইলে ছোট বড় করা যায়, ইচ্ছা মতো বাঁকানো যায়,
ইচ্ছে মতো দিকে নেওয়া যায়, আপনার যেটা খুশি, যেভাবে খুশি আপনি রাখতে পারেন। ওকে, কি সবাই বুঝতে পারছেন? রেসপন্স করেন বুঝতে জি পারলে। ভাইয়া। জি ভাই। চাইলে কালার জি চেঞ্জ ভাইয়া। করতে পারবেন, জি ভাইয়া। কোনো প্রবলেম নাই। ওকে ফাইন। এখন দুইটা পদ্ধতি গেল, এখন আরো একটা আছে, দেখাই একটু। আরো অনেক আছে। পেন টুল, পেন টুলে নিলেন, প্রথমে এটা ক্লিক করবেন, তারপরে দেখবেন যে দেখবে এটা কি বলবো, দড়ি বেঁধে টান দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে আর কি। ঠিক আছে, আপনি যেখানে খুশি সেখানে ক্লিক করতে পারেন। তো আমি একটু সোজা করে ক্লিক করি, জুম করে নিই। ঠিক আছে, একটু শিফট প্রেস করলে এটার দাগটা সোজা থাকবে। ঠিক আছে, তাছাড়া বাঁকা থাকতে পারে। ক্লিক করলাম, ক্লিক করার পর মাউস ছাড়বেন না, মাউস না ছেড়ে আপনি যদি টান দেন এটাকে শেপ চেঞ্জ করতে পারবেন যে কোনো দিকেই। আপনার যদি মনে হয় যে না আমি একটু এরকম রাখবো, একটু সুন্দর করে কার্ভ করব, আপনি করেন। একটু নিচের দিকে নিয়ে আসলেন, ছেড়ে দেন, দেন এটা আবার কার্ভ করতে পারবেন সরাসরি। দেখেন এখন মাথাটা মিল আছে, এই জন্য এটা চাচ্ছে, বা একটু নিচে দিই, এখন মিল হয়ে গেছে এবার পুরোপুরি। জাস্ট একটা ক্লিক করে দিলে হয়ে গেল। দেখেন এটা আমার কার্ভ হয়ে গেছে সুন্দর। ঠিক আছে, আমি স্ট্রোক বাড়াই দিয়ে একটু, তাহলে বুঝতে পারবেন। এই যে বাড়াই দিলাম স্ট্রোক। যদি স্ট্রোকের সাইজ মনে করেন যে চেঞ্জ করবেন, বারবার একটা দিচ্ছি, এবার একটু অন্যটা দিই, চেঞ্জ করে দিচ্ছি। পেন টুলের মাথাটা ছাড়াইলেন কিভাবে? পেন টুলের মাথাটা, পেন টুলে ক্লিক করছিলাম, এই না ওই যে ডিরেক্ট মানে সিলেকশন, ডিরেক্ট সিলেকশন নিলেই, সরি সিলেকশন টুল নিলেই তো চলে যায়। বি চাপলেই তো চলে যাবে, হ্যাঁ সিলেকশন। এই যে তারপর এটা বাঁকানো, এটা একভাবে দেখাইছি, এভাবে দেখাইছি সরাসরি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন দেখেন যে এই পাশে দুই পাশে হ্যান্ডেল আছে, আমি দুই পাশে হ্যান্ডেলটা ডিলিট করে দেবো, এক পাশেটা ডিলিট করে দিই। অল্টার প্রেস করে এই অ্যাঙ্করে ক্লিক করতে হবে, তাহলে দেখেন এই পাশেরটা মাইনাস হয়ে গেছে। এটা এখন আপনি স্মুথলি মুভ করতে পারবেন। আবার আমি এখানে ক্লিক করলাম, দেন আমি ইচ্ছা মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ, যেমন আমি বাঁকানো চাই এরকম বাঁকাইলাম একটু। আবার অ্যাঙ্করটা কেটে দেবো, এখানে অল্টার প্রেস করে জাস্ট অ্যাঙ্করে ক্লিক করবো, তাহলে অ্যাঙ্করটা কেটে যাবে। দেন আমি সিলেকশনে ক্লিক করছিলাম, অবশ্য ক্লিক করলে এটা চলে যাবে। তো না যে আমি একটু 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 বড় করে করি এটা, ধরুন যে আবার নিলাম। ভাই যতক্ষণ এই কাজটা করবো ততক্ষণ শিফট চেপে ধরে থাকবো। হ্যাঁ? না না, যতক্ষণ এই কাজ শিফট তো ধরি না, একবার একবার ধরছিলাম খালি শিফট লাইনটা ধরলে সুন্দর করার জাস্ট জন্য। স্ট্রেট লাইন Straight যদি line, আপনি টানেন তাহলে শিফট স্ট্রেট ধরবেন। লাইন হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এই যে ক্লিক করলাম, দেন এখানে তো আমার পয়েন্ট আছে, এই পয়েন্টে ক্লিক করে জাস্ট আমি একটু দেখলাম যে আমার কিভাবে দিলে আর কি ম্যাচিং হয়। ঠিক আছে, এটা মোটামুটি আমার হয়ে গেছে স্ট্রোকে দেওয়ার জন্য। এখানে একটু প্রবলেম করতেছে, এই যে একটু বাঁকা হয়ে আছে। আমি চাইলে ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করব, আমি এই পয়েন্টটা শুধু সিলেক্ট করব। দেখেন এটার ইয়াটা এখানে, হ্যান্ডেলটা এখানে, আমি কেটে দিছি বাকি অংশটা। আপনি চাইলে এখান থেকে একটু কম বেশি করতে পারেন, বাড়ায়া কমায়া ইচ্ছা মতো নিয়ে। ঠিক আছে, স্ট্রোক আছে, স্ট্রোকটা ফিল কালার নিতে পারবেন চাইলে। স্ট্রোকটা ফিল কালার নিলেন, ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্টটা মনে হচ্ছে একটু বেশি আছে, একটু টেনে দিই, জাস্ট কার্ভ ধরে একটু টান দিবেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবেও নিতে পারবেন। একটা স্ট্রোক নিয়ে দেখাইছি, একটা ফিল করে, একটা কার্ভ কেটে আর একটা কার্ভ ছাড়া। পেন টুলের কাজ হচ্ছে আপনি চাইলেই মাথাটা কেটে দিতে পারবেন। ধরেন যেখানে ক্লিক করলেন, ক্লিক করে বাঁকাইলেন, এভাবে বাঁকাইছেন। এখন যদি আপনি না ছাড়েন, দেখেন এটা অটো, আপনি চাইলেও এই কর্নারটা শুরুর জায়গাটা বাঁকাইতে পারবেন না। ঠিক আছে, কিন্তু মাথাটা যদি আমি কেটে দিই, অল্টার প্রেস করে কেটে দিলাম, এখন আমি ক্লিক করার পর আমি ইচ্ছা মতো আমি এই পাশে এইভাবে চেঞ্জ করতে পারবো, কিন্তু আগে এইভাবে আপনি চেঞ্জ করতে পারতেন না, আপনাকে এইভাবেই চেঞ্জ করা লাগতো। ঠিক আছে, তো যখন দরকার হবে যে এটা চেঞ্জ করা দরকার, কিংবা যখন ওয়েব তৈরি করবেন তখন কাটার দরকার নেই। যখন দুই পাশেই আপনার ইয়েটা, এই হ্যান্ডেলটা থাকতেছে, তখন আপনি একটা নির্দিষ্ট অংশে কার্ভ করতে পারবেন। কিন্তু যখন আপনি হ্যান্ডেলটা কেটে দিচ্ছেন, অল্টার প্রেস করে এখানে ক্লিক করতেছি, তাহলে মাইনাস হয়ে যাবে ওই পাশটা। দেন আপনি আপনার ইচ্ছা মতো আপনি কোন জায়গার দরকার, কোন দিকে বাগানো দরকার, আপনি সেটা করতে পারবেন। ঠিক আছে, এবং শেষ পয়েন্টে গেলে ওখানে দেখবেন যে একটা গোল পয়েন্ট উঠতেছে, তখন আপনারা ওখান থেকে ডিলিট করে দিতে পারবেন, জাস্ট ওইটা মানে একসাথে জোর দিয়ে দিতে পারবেন। যেটা আমি এটার ক্ষেত্রে করছিলাম, আমি বিগিনিং পয়েন্টে নিয়ে এসে এন্ডিং পয়েন্টটা ছেড়ে দিয়েছি যখন, তখন কি হয়েছে, একটা সার্কেলের মতো দেখাবে। আমি দেখাচ্ছি আবারও।
এখানে দেখেন আমি যখন সার্কেল শুরু করছিলাম, একটা পাথ শুরু করলাম, দেখেন এন্ডিং পয়েন্টে যে আসবো আমি, এখানে একটা সার্কেল শো করতেছে পেন টুলের নিচে, মানে আপনার পয়েন্ট শেষ, গোটা পাথ ঘোরানো শেষ। ঠিক আছে? আর আর পেন টুল নাই কিন্তু, এখন কেটে গেছে, এখন আবার শুরু করতে হবে, কারণ আপনি কি এখানে এন্ডিং করে দিয়েছেন। কিন্তু আপনি যদি এন্ডিং না করেন, আপনি সারা জীবন চলতে থাকেন, আপনার মধ্যে চলতে থাকবো, আমি এখানে এন্ডিং করব না, এখানে ক্লিক করলে এন্ডিং, তারপর আপনি চলতে থাকেন, ওই পয়েন্টে না যাওয়া পর্যন্ত আপনার এন্ডিং হবে না। ঠিক আছে? আর শুরু পয়েন্ট ছাড়া এন্ডিং শেষ করতে হলে ওই তো ডাইরেক্ট সিলেকশন, মানে সিলেকশনে যা ক্লিক করবেন তাহলে হবে। টুলসটাই চেঞ্জ হয়ে গেল তখন। সবাই ক্লিয়ার তো? শেপ ড্র করতে আর কোনো সমস্যা নাই, এরকম ভাবে বাঁকানো শেপ ড্র করতে কোনো সমস্যা নাই। আর পেন টুলে যিনি যতটা স্মুথ হবেন, যিনি যতটা ভালো কাজ করতে পারবেন, পেন টুলে যিনি যতটা এক্সপার্ট হবেন, ফটো এডিটিংয়ে তিনি আরও ভালো কাজ করতে পারবেন। পেন টুলটা প্র্যাকটিস করেন এখন থেকেই, কারণ যখন ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাবেন তখন পেন টুলটা যে কী পরিমাণ কাজে দিবে আপনারা চিন্তা করতে পারবেন না। জি ভাই। কারণ স্মুথলি কাজ করার জন্য আপনার পেন টুল লাগবেই। জি ভাই, বুঝতে পারছি। তো আমি এখন ডিলিট করে দিলাম এগুলো। এখন আমরা ওই ধরনের একটা সার্কেল লোগো তৈরি করি আর কি, কর্পোরেট লোগো আর কি। তো আমরা এলিপস নিই একটা, দেখি পারফেক্ট হয় কিনা। এমনি এমনি হয়েছে। একটা নিলাম, একটা কপি করলাম ওলটার ধরে, আরো একটা কপি করলাম, কপি করে রেখে দিলাম। ঠিক আছে? এখানে দুইটা নিছি, ওখানে একটা কপি করে রেখে দিছি। দুইটা নিছি দুই রকম, কারণ দেখাই দিব, বুঝতে পারবেন। তো আমি যদি ডিরেক্টলি টেক্সট নিয়ে লিখি এখানে, তাহলে তো আমার সোজা হবে, আমার তো বাঁকানো লেখা যাবে না। হুম। তাহলে আমার বাঁকানো লেখা কেমন করে হয়? আমি তো বাঁকায় লিখবো, একটু বাঁকানো লেখা লিখবো। আমি কিভাবে বাঁকানো লেখা লিখবো? আমি তো এখানে লিখলে তো আমার সোজা হবে লেখা, আমি তো সোজা লিখবো না, তাই না? তো আমি একটু বাঁকানো লেখার চেষ্টা করি। এখানে দেখেন টেক্সট টুলকে একটু চেপে ধরে, মানে যদি ড্র্যাগ করে ধরে রাখেন, দেন পাবেন আপনারা টাইপ অন এ পাথ টুল। ওকে, টাইপ অন এ পাথ টুল ক্লিক করবেন, একটা পাথের উপর ক্লিক করেন, লরেন ইপসাম চলে আসছে অনেকগুলো, মানে এগুলো টেক্সট কপি করে লরেন ইপসাম আরেকবার নেন তো, চলে আসছে, তাই না? আর একবার এটা আরেকবার নেন। হ্যাঁ, এই যে টাইপ অন এ পাথ টুল সিলেক্ট করবেন, টাইপ অন এ পাথ টুল। হ্যাঁ, চেক দিয়ে আপনার পাথের উপর ক্লিক করে দিবেন। এই যে এখানে একটা পাথ আছে, পাথের উপর ক্লিক করে দিলাম। এখন ক্লিক করে ধরেন যে কোনো টেক্সট আপনি লিখতে পারেন চাইলে। একটু হ্যাঁ ভাই, আমি একটু অফ করছিলাম, আমার ফোন আসছিল তার জন্য আর কি। তো এখন আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি, চাইলে যে কোনো কিছু টেক্সট লিখতে পারি, আপনারা যে কোনো কিছু বলতে পারেন ইচ্ছামতো। ভাইয়া এটা কি ফিল স্ট্রোক দুটো থাকা অবস্থায় লেখা পারবেন ভাই, সমস্যা নাই। তাই না? হ্যাঁ, দেখাই না দিচ্ছি শুধু ভাই। স্ট্রোক থাকা অবস্থায় না, ভাই, দুঃখিত, আমি ফিল তো থাকা অবস্থায়। একটা ফিল এটা থাকা পাথের অবস্থায় উপরে লিখছি। ক্লিক করলেই হবে। আমি তো একটা ফিলে লিখছি, বাকিগুলো তো রাখছি লেখার জন্য। ওয়েট করেন, কি লিখবো ভাই কিছু মনে পড়তেছে না। লেখেন ভাই, এমনিতে লিখতে থাকেন, কিবোর্ড প্রেস করে দেখেন রাখেন। আমার সোনার বাংলা। হ্যাঁ, বাংলিশ না? আপনাদের প্রজেক্টের হয় নাম ভাই, ছাড়া সবার আমার আগে Earning এটাই and মনে earning। পড়ে। ভাই, দিয়ে দে। ঠিক আছে কি আর্নিং? হ্যাঁ। ভাইয়ের এলইডি আছে তো? হ্যাঁ, আপনার তো অপশন আছে লেখার। এলইডি ফুল ফর্ম লিখে দিছি। ও, একটা মিস গেছে তো। ডেভেলপমেন্টটা মনে হয় হ্যাঁ, মিস সেটাই আমিও তো বলি যে কি মিস দেয়। ডেভেলপমেন্ট প্রজেক্ট 2020।
ঠিক আছে, এটা লিখলাম, অথবা আচ্ছা থাক, 2020 থাক, সমস্যা নেই। একটু পার্কেসে নিই, ঠিক আছে। স্টোভটা সরাই রাখি, এখন দেখেন জুম করে দেখাইতে হবে আপনাদেরকে, নাহলে বুঝতে পারবেন না। পারফেক্ট সার্কেল একদম। এখানে খেয়াল করেন, আমি আরো জুম করে দেখাচ্ছি, একটা দাগ দেখা যাচ্ছে, ঠিক আছে, এই সার্কেলের লিখার মাঝে এখানে একটা, এবং এই পাশে পাচ্ছেন দুইটা, ঠিক আছে। এইটা, এই হ্যান্ডেলটা ধরে আপনি লেখাটাকে ভিতরের দিকেও দিতে পারবেন। যদি ভেতরে লিখতে চান, এই যে ভেতরে দিয়ে দিছি আমি, তাহলে আমার এটা ভেতরের দিকে লেখা হবে। যদি আমি এটাকে বাইরের দিকে রাখি, তাহলে এটা বাইরে লেখা হবে। ওকে, চাইলে ভেতরে দিতে পারবেন, চাইলে বাইরে দিতে পারবেন। এটা একটা। আর এই পাশে যে হ্যান্ডেলগুলো দেখতেছেন, এটা দিয়ে টানা যায়, একটু মিস করে নিবে না, ঠিক আছে। এটা দিয়ে আপনি চাইলে এই যে কম বেশিও করতে পারেন, মানে অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা এগুলা কাজে লাগাবো। ওকে, মাঝে মাঝে এই হ্যান্ডেলটা খুঁজে পাবেন না আর কি, হারায় যাবে। এই যে দেখেন, এটা দিয়ে আমি কি করব, অ্যাডজাস্টমেন্ট করব। বাইরে রাখলে বাইরে, ভেতরে দিলে ভেতরে। ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। তো বুঝতে পারছেন তো, আমি এটা বাইরে রাখছি, বাইরে রাখবো না, আমি এটা এ পাশেই রাখবো। জাস্ট লিটল বিট অ্যাডজাস্টমেন্ট করে নিই, করলাম। একটু ফন্টটা চেঞ্জ করি, চাইলে যে কোনো ফন্ট আপনারা ইউজ করতে পারবেন। অসল দিয়ে দেখি কেমন লাগে। আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো গুগল ফন্ট ইউজ করতে পারেন। এখানে লিখলাম, কালারটা একটু চেঞ্জ করি, কি কালার দিই, হ্যাঁ, থাক, পরে কালার চেঞ্জ করে দেবো, হোয়াইট করে দেবো পরে, প্রথমে থাক এটা, ঠিক আছে। এখন একটু বাইরে লিখি, এটা তো আমার অ্যাডজাস্ট আছে তাই না, সমান আছে। আমি এখন বাইরে লিখবো, তো বাইরে লিখতে গেলে একটু প্রবলেম আছে, যাই হোক, নিচের দিকে বাইরে লিখতে গেলে লেখাটা উল্টা হয়ে যায়, বুঝছেন। এই লেখাটাকে আমি যদি নিচে নিয়ে আসি, তাহলে এটা উল্টা হয়ে যাবে। তাহলে কি করতে হবে, আমাকে এটাকে একটু বাড়াইতে হবে, বাড়াইয়া শেষ পর্যন্ত নিবেন। আমি কি বেশি নিয়ে ফেলছি? কারণ আমি সেম ফন্টটাই যেহেতু লিখবো। ও সরি, জাস্ট টান দিবেন, শিফট হোল্ডার প্রেস করে টান দিবেন, দেন ছেড়ে দিবেন। এখন এই পাথের উপর আমি লিখবো, ঠিক আছে। আমি টাইপ অনে পাথ তুলে গেলাম, ক্লিক করলাম, দেন লিখবো এখানে, ঠিক আছে। এখানে লিখি আমি রংপুর ডিভিশন, রংপুর কোথায়, ও ডিভিশন। দাদা দাদা আমার এটা উল্টা পাশে কিভাবে লিখলেন একবার দেখাই। একটু বাইরে লিখছি, একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই, তারপর দেখাচ্ছি। আচ্ছা দেখাচ্ছি আবার। আচ্ছা আচ্ছা, এই যে পরে বাইরে, দেখাবেন। আমি বাইরে ক্লিক করলাম, আমি কোনো পাশে ক্লিক করে নাই, জাস্ট এখানে পাথের উপর ক্লিক করছি, আর কিছুই করি নাই। পাথের উপর ক্লিক করে আমি এটা লিখছি শুধুমাত্র, ঠিক আছে। বুঝছি। রংপুর ডিভিশন। ঠিক আছে, এখানে রংপুর ডিভিশন লিখছি, তো এই লেখাটা আমি ভিতরের দিকে দিব। একটু আমি দেখি রংপুর মান কি ঠিক লিখছি, হ্যাঁ ঠিক লিখছি, সব ঠিক আছে। আমি একটু টাইপটা চেঞ্জ করে নিই, হ্যাঁ আপার কেস করে নিই, একটু সবগুলো আপার কেসে লিখছি, এটা কেন লোয়ার কেসে লিখি। এখানে দেখেন এটার হ্যান্ডেলটা বাইরে শো করতেছে এখনো। যদি ভিতরের দিকে করেন, তাহলে হ্যান্ডেল ভিতরের দিকে শো করবে, ঠিক আছে। যেটা দিয়ে আপনি জি ভাই। কন্ট্রোল করবেন, আপনার কন্ট্রোলারটা যখন আপনি ভিতরের দিকে রাখবেন, তখন ভিতরের দিকে শো করবে, যখন বাইরের দিকে রাখবেন, তখন বাইরের দিকে শো করবে। ওকে, রংপুর ডিভিশন আমি রেখে দিছি এটা। এবং এটা এখন আমি এক্সপ্যান্ড করে ফেলবো, দুইটাকে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিব। দেখেন আমার এক্সপ্যান্ড হয়ে গেছে। আমার এখন এটা ঠিক আছে কিনা আমি একটু চেক করে দেখবো, তো অবশ্যই এক্সপ্যান্ড করে দিয়ে আমি এটাকে গ্রুপ করে দিলাম।
এটা আমি এখন একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই, অ্যালাইন টু সিলেকশন ক্লিক করে দেখেন উপরের লেখাটাও যেখান থেকে লেখা শুরু নিচের লেখাটাও একই রকম। জি ভাই। কম বেশি কি আছে? কোনো কম বেশি নাই। এই কারণেই দুইটা সার্কেল নেবেন এবং সার্কেলটা পরে প্রথমে একটা ফন্ট চেঞ্জ করে নেবেন আগে, তারপর একটা পরের ফন্টেতে একবার সিমিলার ফন্ট তো থাকতেছেই আমার, তাহলে প্রবলেম হবে না। এখন একটু আমি এটাকে চেঞ্জ করি, একটু আরেকটু দেখতে কীভাবে ভালো লাগে সেটা করি আর কি, তাই না? এটাকে শিফট টুলটা দিয়ে প্রথমে একটু ছোট করলাম, দেন এটাকে একটা কপি করব, এডিট কপি, এডিট পেস্ট ইন ব্যাক, ব্যাকে পেস্ট করে একটু টান দিই, ঠিক আছে? এটাকে সেন্ড টু ব্যাক করে দিই। দেখেন আমার ব্যাকে পেস্ট হয়েছে, একটু কালারগুলো চেঞ্জ করে নিই। টেক্সটগুলো সিলেক্ট করে টেক্সটগুলো হোয়াইট করে দিলেই দেখতে ভালো লাগবে ওইটা কালারের উপর। এখন ভিতরে চাইলে আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারেন, এটাকে চাইলে ডিলেটও করে দিতে পারেন। ও সরি, ডিলেট করতে গেলে একটু ফাঁকা করে ডিলেট করবেন, ঠিক আছে? পাথ পয়েন্টার থেকে মাইনাস ফন্ট, টেক্সট আছে, ভয় পাওয়ার কিছু নেই, টেক্সট যার পেছনে চলে গেছিল। এখন আপনি চাইলে ভিতরে যে কোনো কিছু অ্যাড করতে পারবেন, বুঝতে পারছি। ঠিক আছে? এখন হয়ে গেছে। আমি যদি মনে করেন যে রংপুর ডিভিশনের একটা ম্যাপ নিয়ে এসে এখানে দিই, একটু দিই, রংপুর ম্যাপ, রংপুর ডিভিশন যেহেতু দিছি পুরোটাই দিই, তাই না? কেন রংপুরের সবগুলো পুরোটাই আছে, এটা দেয়া যায়। আমি কিছু ছোট্ট কাজ করব, এগুলো আপনাদেরকে পরে শেখানো হবে, পুরোটাই ডিটেলসে শেখানো হবে আপনাদেরকে। Select, আমি আরো একটা টুলসের কাজ দেখাই দিই একটু। এটা একটু লক করে রাখি কন্ট্রোল টু দিয়ে লক। লক থাকলো। এখন দেখেন এখানে কিছু হোয়াইট কালার আছে, আমি চাচ্ছি হোয়াইট কালারগুলো ডিলিট করে দিতে, অথবা একসাথে সিলেক্ট করে আমি ব্ল্যাক করে দিব হোয়াইট কালারগুলোকে, পুরোটাকেই ফিল কালার করে নিব, ফিল কালার করে হোয়াইট কালার করে নিব, ঠিক আছে? যদি ম্যাজিক কন্ট্রোল সিলেক্ট করেন, এখানে হোয়াইটটা সিলেক্ট করে দেন, সবগুলো হোয়াইট সিলেক্টেড। যদি ব্ল্যাকে ক্লিক করেন পুরোটা ব্ল্যাক সিলেক্টেড, যেটাতে ক্লিক করবেন আপনি, ঠিক আছে? আমি লক করে দিয়েছি একটা কারণে, যদি হোয়াইটগুলো সিলেক্ট করে আমি ডিলিট করতে যাই এখান থেকে ডিলিট হয়ে যাবে, তার জন্য আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, মানে লক করে রাখলাম ওইটাকে। এটা ডিলিট, এটা পুরোটাই আছে, পুরোটাকে আমি একটা ইউনিট বানায় ফেলি, ইউনিট করে দিলাম, দেন এটার সাথে অ্যালাইনমেন্ট করে একটু ছোট করে বসাই দিব। আমাদের সার্কেলটা মানে ভালোই ছিল, সার্কেলটা থাকতো আর কি, ভিতরে একটা কালার ইউজ করা যাইতো তাহলে, সমস্যা নেই তো। তাই না? চাইলে এটাকে হোয়াইট মানে সার্কেলটা ইউজ করলে ওখানে কোনো কালার ইউজ করা যাইতো, অথবা হোয়াইট আছে, হোয়াইটের উপরে এই কালারটা থাকলো, নো প্রবলেম। আপনারা এখানে আসতে ঠিক আছে, এই যে দিয়ে দিলেন আমার লোগো তৈরি। এক মিনিট দেখেন, তাহলে আমাদের এখানে 2 নাম্বারটা আরেকবার কোনটা ভাইয়া? সবগুলো দেখাবো আবার, সমস্যা নাই। এটা আমি টাইপ অনে পাথ টুল ধরে দেখাইলাম, এখন সবগুলো আনলক করে সবগুলোকে একটা গ্রুপ করে ফেলাই, তাহলে ভালো লাগবে আর কি। এই গ্রুপ হয়ে থেকে গেল, আমি এখন চাইলে যে কোনো জায়গায় এটা শিফট করে দিতে পারি। আরও একটা প্রবলেম দেখাই, অ্যালাইনমেন্ট করবেন কোনটার সাথে অ্যালাইনমেন্ট হবে বলেন তো? এখানে দুটো আউটপুট আছে, এটা কোনটার সাথে অ্যালাইনমেন্ট হবে?
অ্যালাইন টু আর্টবোর্ড করি। দেখেন 2 নাম্বার আর্টবোর্ডে আমি কাজ করলাম এতক্ষণ, 1 নাম্বার আর্টবোর্ডে আমার অ্যালাইন হয়েছে কোথায়? 2 নম্বর আউটপুটে। 2 নাম্বার আর্টবোর্ডে অ্যালাইন হয়েছে। এই প্রবলেমটা সলভ করার জন্য আপনারা লেয়ার অপশনে গিয়ে দেখবেন আর্টবোর্ড অপশন আছে। আমার আর্টবোর্ড 2 সিলেক্টেড ছিল, এই জন্য 2 নাম্বার আর্টবোর্ডে অ্যালাইনমেন্ট হয়েছে। আমি যদি 1 নাম্বার আর্টবোর্ড সিলেক্ট করে দেন অ্যালাইন করি, দুইটা আউটপুট নেওয়ার দরকার কি তাইলে? 2টা আর্টবোর্ড অনেকগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন। আমি জাস্ট দেখাইলাম যে নেওয়া যায়, অনেকগুলো নিয়ে কাজ করা যায়, কিন্তু কেউ করবেন না। কিন্তু শিখে রাখেন। যদি আপনার বায়ার বলে যে একটা এআই ফাইল দেন, একটা এআই ফাইলে সবগুলো আউটপুট রেখে দিয়ে দেন, তখন আপনি কি করবেন? কাজ তো করতে হবে, বাট নর্মালি করবেন না। কেউ নর্মালি করতে গেলে এটা অনেক প্রবলেম করে। অনেক সময় প্রবলেম বলতে কি, এই যে অ্যালাইনমেন্টের প্রবলেম, উল্টাপাল্টা হয়ে যায় আর কি। একটু উল্টাপাল্টা হবে, বোঝা তখন নিজের কাছে খুব বিরক্তি চলে আসবে। তখন দেখা যাচ্ছে যে আপনি যে কাজটা ভালোভাবে করতেন সে কাজটা এখন করতে পারতেছেন না, আপনার নিজের কাছে বিরক্তি লেগে গেছে। কারণ কি, আপনার আর্টবোর্ড উল্টাপাল্টা হইলে খুব বিরক্ত করে এটা। ঠিক আছে, তো এইটা গেল। এখন আমরা যদি বিভিন্ন টেক্সট আলাদা আলাদা ভাবে লিখতে চাই, মানে একটু শেপ টেপ করে লিখবো, একটু শেপের মধ্যে লিখবো, একটু অন্যান্য ভাবে লিখবো, তাহলে যদি লিখতে যাই তাহলে কি করব? আমি একটু টেক্সট টুল, টাইপ টুল নিই। টাইপ টুল নিয়ে আমি আর কিছু লিখবো না, আমি এই লেখাটাই জাস্ট লরেন ইপসাম লেখা আছে, এটাই হবে আমার। ঠিক আছে, এখানে আছে, এটাকে আমি চাইলে টাইটেল কেস বানাই ফেলতে পারি, থাক এরকমই থাক, সমস্যা নাই। এই লেখাটাকে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। আবার চেঞ্জ করে নিলাম। কিভাবে চেঞ্জ করবেন? রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, প্লাস দিই, ক্লিক করলাম, ডিরেক্ট সিলেকশন ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, একটু আপ করে নিই, ধরেন যেমন করে নিছি আমি। এখন আমি এই লেখাটাকে এই শেপে নিয়ে যাব, আমার পুরোপুরি শেপটা ফিল আপ থাকবে, আমার এই শেপের মতো দেখাবে। দেখি একটু ফিল আপ করে পারি কিনা। সিলেকশন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অবজেক্ট, এনভেলপ ডিস্টর্ট, অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট, তারপর মেক উইথ টপ অবজেক্ট। আমাদের এটা হয়ে গেছে, ওই শেপে চলে গেছে, আমার লেখাটা পুরোপুরি ওই শেপে চলে গেছে। আপনার প্রত্যেকটা আলাদা ফন্ট আলাদা করা লাগে নাই, আলাদা করে করে আপনার ক্লিক করা লাগে না যে আমি টান দিয়ে দিয়ে বড় করব, শেপ ঠিক হবে কিনা, কোনো টেনশন নাই। আপনার যেই শেপে লিখতে ইচ্ছা করে আপনি সেই শেপে লিখতে পারবেন। আমি আরো একটা লিখি, এটা আমি একটু আরো একটা শেপ নিই, ধরেন যে, তারপর ডিরেক্ট সিলেকশন নিলাম, একটা শেপ সিলেক্ট করলাম, একটু বাঁকা করে দিই, এইভাবে লিখে রাখবো আমি। ডিরেক্ট সিলেক্টেড অবজেক্ট, এনভেলপ ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট। আমার যে এটা কি ভাই শেপটা সবসময় উপরে রাখতে হবে টেক্সটের? হ্যাঁ, মেক উইথ টপ অবজেক্ট করে দিলেন, আপনার টেক্সটটাকে টপ অবজেক্টের সাথে। টপ মানে কি আপনার উপরে বা নিচে থাকছে সেটা বড় কথা না, আমি আচ্ছা দেখাই, আচ্ছা। এটা প্রবলেম না। আপনারা যদি মনে করেন যে ওটা আমি উপরে ভাবছি একটা শুধু ওইটা টপ না, অবজেক্টের সাথেই হবে। এখন এই দুইটার মধ্যে উপরে কোনটা আছে সেটা বলতে পারবেন? কোনটা আছে উপরে? এখন যে লোরেম ইপসাম ওইটা তো উপরে আচ্ছা দেখেন, মনে হয়। লরেন উপরে আছে নাকি? নো, ও অটোমেটিক লরেন ইপসান নিয়ে উপরে নেয়। নাই, উপরে আছে এই যে এখানে যখন একটার উপর একটা রাখবেন তখন দেখতে পাবেন যে ওহো, কোনটা উপরে আছে। ও আচ্ছা 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 আচ্ছা। টপে কোনটা আছে? এইটা ফ্রন্টে, আর হ্যাঁ এটা হ্যাঁ আছে হ্যাঁ। ব্যাকে। ঠিক আছে, এটা ও উপর নিচ বুঝতে পারছি। ডাইন বাইন কোথায় থাকে থাকুক, উপরে হ্যাঁ কোনটা হ্যাঁ আছে, বুঝছি, অবজেক্টের লেয়ারের উপরে থাকতে লেয়ারের মধ্যে হবে। উপরে হ্যাঁ কোনটা হ্যাঁ। আছে। ঠিক ও আছে, এটা কোথায় থাকে থাকুক, অবজেক্টটা থাকবে সব সময় আপনার লেখার মানে ফ্রন্টের উপরে, তা বলে উপর আর্টবোর্ডের উপরে না আর কি, ওই ফ্রন্ট ব্যাক করে উপরে থাকলেই হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছেন এখন? কোন কোন অপশনে গিয়ে মার্চ করলেন যেন? মার্জ না, ওই যে অবজেক্টে গেলাম, অবজেক্ট এনভেলপ। থেকে এনভেলপ ডিস্টর্ব, ডিস্টর্ব থেকে মেক উইথ টপ অবজেক্ট। কুইক টপিক। আচ্ছা, ঠিক আছে, উপরের অবজেক্ট যাই থাক না কেন সেটার সাথে ওই মিশে যাবে। হ্যাঁ, উপরের অবজেক্ট যে শেপটা থাকবে ওই শেপের সাথে ওই লেখাটা ওই শেপে চলে যাবে আপনার ফন্ট যে আছে। তারপর দেন আপনি এক্সপ্যান্ড করে নেন, এক্সপ্যান্ড করে নিয়ে আপনি কি করেন করেন, কালার চেঞ্জ করেন, গ্রাডিয়েন্ট করেন, ইচ্ছা মতো যা কিছু তাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি মনে হয় যে না একটু গ্রাডিয়েন্ট কালার ইউজ করি এটাতে, আমি একটু ইয়াতে যাই,
এক্সপ্যান্ড করে নিই, এক্সপ্যান্ড করে নিলাম, এক্সপ্যান্ড করে নিয়ে আমি একটু গ্রেডিয়েন্ট কালার দিই। ইউনিটের ভাইয়া কি কি অপশন যেন বলছিলেন? ওই যে গ্রেডিয়েন্ট স্লাইডার আসতেছিল না, কোন অপশনটা যেন কালকে বললেন? ওটা ভাইয়া ফন্ট যদি থাকে তখন গ্রেডিয়েন্ট স্লাইডার আসবে না, মানে যদি ফন্ট হয়ে থাকে। ফন্টটাকে হচ্ছে ইউনিট একটা করার পর ইউনিট করার পর কম্পাউন্ড পাথ করতে হবে, কন্ট্রোল 8। ঠিক আছে, এখানে আমি কালার চেঞ্জ করে নিয়েছি, একটু গ্রেডিয়েন্ট কালারও ইউজ করছি। দেখেন এইভাবে আপনারা রাখতে পারবেন, যে কোনো শেপ যে কোনোভাবে নিতে পারবেন, যে কোনোভাবে তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ওকে, কি সবাই বুঝতে পারছেন তো? জি ভাই। ওকে ফাইন, আরো কিছু জিনিস দেখাই দিতে জি হবে। ভাই। জি ভাই। ম্যাপটা আরেকবার দেখাইলে ভালো হতো ভাইয়া। কোনটা? ম্যাপটা এটা ট্রেসিং, দাদা ট্রেসিং এর ফুল ক্লাস আছে ভাইয়া। ট্রেসিং এর ক্লাসটা যখন হবে, যেদিন হবে সেদিন মানে পুরোপুরি দেখাবো আর কি। ওই জন্য আমি কাউকে কিছু বলি না, জাস্ট নিজের মতো করে কাজ করে গেছি। দাদা ব্রাশ তুলেও তো মনে হয় বাঁকানো যায় না? হ্যাঁ বাঁকানো যাবে, মানে ওখানে টাইপ ওনে পাথ টুল করতে হবে। দেন আমি দেখাচ্ছি আরো, দেখেন পেন টুল নিলাম, আমি একটা শেপ ড্র করি একটু সুন্দর করে, চেষ্টা করি, কতটা ভালো হয় জানি না। এটা নিলাম, এই শেপটা নিলাম, আমি শেপটা জাস্ট একটু চেঞ্জ করে নিই। ঠিক আছে, গ্রেডিয়েন্ট আছে সমস্যা নাই, আমি ফিল কালারও রাখতে পারি। ফিল কালারটা অফ থাকবে, আমার শুধু স্ট্রোক কালারটা থাকবে। ঠিক আছে, এটা কালার রাখলাম, যে কোনো কালার। আমার এই কালার বুঝতে পারতেছেন না, আমি একটু লাউড করে দিই কালারটা, তাহলে বুঝতে পারবেন। দেন টাইপ অনে পাথে যাই। এখন দেখেন টাইপ অনে পাথ টুল একটা ক্লিক করলাম, এই যে টেক্সটটা চলে আসলো, আমার ফন্ট সাইজ অনেক বড় আছে। একটু একটু আসতে টাইপ অনে পাথ টুল ক্লিক, আমার পাথের উপর দেখেন লেখাটা আমার ইচ্ছে মতো স্লাইডার হয়ে গেছে। আমি চাইলে একটু কম বেশি করতে পারবো এটাকে, আপনার যে কোনো পাথে। আমি তখন দেখালাম যে রাউন্ড পাথের উপর যে শুধু লিখতে হবে আপনাকে এমনটা না। আপনার যখন মনে হবে যে আমি একটু বাঁকা করে লিখবো, এরকম একটু কার্ভ করে লিখবো, আপনি লেখেন। ঠিক আছে, এই পর্যন্ত আসবে, এর বাইরে আসবে না, আর লিমিট শেষ। লিমিট শেষ বলতে কি, এখন দেখেন লেখা অর্ধেক কেটে গেছে, কারণ কি বাকি অর্ধেকটা শো করতে পারতেছে না সে। এখন একটু শো করতেছে সবার পুরোটাই, আমার একটা সুন্দর কার্ভ হয়েছে। ঠিক আছে, আপনারা এইভাবে চাইলেও কার্ভ করতে পারবেন, নো প্রবলেম। এক্সপ্যান্ড করে দিলে দেখুন আমার আর কোনো এক্সট্রা লাইন নাই, কোনো কিছু নাই, জাস্ট অবজেক্টটা হয়ে গেল, আমার লেখাটা একটা কার্ভ করে লিখে ফেলছি। ঠিক আছে, রাখি এটা। আমি আরও একটু দেখাই, টাইপ টুল নিলাম, ক্লিক করলাম, এটা একটু বড় করে নিই, আর একটু বড় করে নিব, আর একটু আপার কেস করে নিই। আমি কোনো টেক্সট লিখতেছি না, কোনো টেক্সট লিখতে ইচ্ছা করতেছে না তাই লিখতেছি না, সমস্যা নেই, আপনারা যে কোনো টেক্সট দিয়ে এটা ট্রাই করতে পারবেন। এখন আরেকটু জিনিস খেয়াল করেন, কিছু জিনিস খেয়াল করেন, এখানে প্যারাগ্রাফের পাশে একটা অপশন আছে মেক এনভেলপ। ঠিক আছে, অবজেক্টেও আছে মেক এনভেলপ, এখানেও আছে সরাসরি। অবজেক্টে গিয়ে ওই অপশনটা পাবেন, ওয়ার্প অপশন। এনভেলপ ডিস্টরতে গিয়ে মেক উইথ ওয়ার্প, মেক উইথ ওয়ার্প, অথবা এখান থেকে সরাসরি মেক এনভেলপে ক্লিক করলে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, আর্ক আছে। ঠিক আছে, হরিজন্টাল এটা 0 করে দিব আমি, সরি ভার্টিক্যাল, হরিজন্টালি থাক। দেখেন আমার যখন প্লাস সাইন আছে তখন উপরের দিকে আমার এটা বেন্ড হচ্ছে। ঠিক আছে, বেন্ডটা কত পার্সেন্ট হবে সেটা আমি আমার মতো নিজের মতো করে দিয়ে নিতে পারবো, কত পার্সেন্ট বেন্ড করবো আমি। আমি যদি মাইনাসের দিকে যাই এটা নিচের দিকে বেন্ড হবে। ঠিক আছে, যত মাইনাস আসবে তত নিচে বেন্ড হতে থাকবে। ওকে, ভার্টিক্যালি মনে রাখবো কেমনে? বুঝি নাই, বললাম যে এত কিছু মনে রাখবো কেমনে? আরে 2-3টা টুলসের কাজ, বেশি না, খুব ইজি।
এগুলো একটা অপশনের মধ্যে প্র্যাকটিস শো করবে। প্র্যাকটিস 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 তো করতেই হবে, প্র্যাকটিসের কোনো বিকল্পই নাই। সেটাই। ঠিক আছে, এটা হইলো হরিজন্টালি। এখন আর্ক করার পর আমি যদি চাইলে এক পাশটা একটু চিকন করে দিলাম, আরেক পাশটা একটু মোটা থাক, আমি এটা চেঞ্জ করতে পারবো, আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। ঠিক আছে, আমি ভ্যালুগুলো 0 করে দিই আবার। একটু আর্কটা চেঞ্জ করি, আর্ক লোয়ার করি। অনেক সময় আপনারা অনেক মুভি পোস্টার দেখে থাকবেন এরকম। ঠিক আছে, একটা লাইন উপরে ঠিক আছে, নিচের দিকে একটু বাঁকানো। তো এইরকম সাধারণত থাকে না, এই জিনিসটা থাকে এমন, যে উপরের দিকটা ঠিক, একটু নিচের দিকটা একটু বাঁকানো বাঁকানো করে লেখা আছে। ঠিক আছে, এটা আপনারা অনেক সময় দেখে থাকবেন। আমি যদি ওকে করে এটা বড় করি, দেখেন এরকম পোস্টার দেখছেন না, অনেক পোস্টারে এরকম লেখা দেখছেন না? জি ভাই সুন্দর করে দেখছি। সুন্দর করে অথবা টি শার্টে। টি শার্টের তো এটা অনেক দেখছি। হ্যাঁ, টি T-shirt-এ শার্টে অনেক পপুলার এটা কাজ একটা। তো আপনারা এভাবে মেক এনভেলপ থেকে প্রত্যেকটা অপশন চেঞ্জ করে করে করতে পারবেন। আর্ক লো আপার আমি যদি এটা করি, ওই করলাম, দেখেন এটাও টি শার্টে ইউজ করা হয় নিচের দিকের জন্য, উপরটা উপরে স্লাইডারের জন্য, এটা নিচের জন্য। ঠিক আছে, দুইটা আপনি ইউজ করতে পারবেন। আমি বাকি অপশনগুলো একটু দেখাই যেগুলো দরকার। যে ফ্ল্যাগ, দেখেন ফ্ল্যাগ, আমি যদি ফ্ল্যাগ চেঞ্জ করি, এই লেখাটা দেখেন, অনেক ফ্ল্যাগ যেমন উড়ে একটু বাঁকানোভাবে ওয়েভ আকারে, ঠিক ওয়েভ আকারে উঠতেছে, এটা দেখা যাচ্ছে এখানে উপর থেকে নিচের দিকে। আবার চেঞ্জ করব আমি, জাস্ট শেপটা চেঞ্জ হয়ে গেল। ওকে, তখন আমি মাইনাসের দিকে, যখন মাইনাসের পার্সেন্টেজে যখন ছিলাম, তখন আমার লরেমটা উপরের দিকে ছিল, ইপসামটা নিচে ছিল। এখন ইপসামটা উপরে আছে, লরেমটা নিচে আছে। আপনার ইচ্ছা মতো আপনি এটা বেন্ড করে নিতে পারবেন, কম বেশি যেটাই হোক। দেন ফ্ল্যাগের থেকে ওয়েভ আছে, ওয়েভ হচ্ছে লিখার মধ্যে। এটা আমি আরেকটু বাড়ায় দেখি, এই দেখেন ওটা কি হয়েছে, এই কার্ভ অনুযায়ী শেপগুলো চেঞ্জ হয়ে গেছে। এসে এই পাশটা উপরে উঠে গেছে, নিচের পাশটা একটু লার্জ হয়ে গেছে, এখান থেকেও চেঞ্জ করে নেওয়া যায়। জাস্ট আপনার ইচ্ছা মতো, আপনার যেটা দরকার, যে ডিজাইনটা করতে আপনার ভালো লাগছে, যে পজিশনটা ভালো লাগছে, সুতরাং সেটা আপনি অ্যাপ্লাই করবেন। এখানে আছে ফিশ, মানে মাছের আকৃতি আর কি, মাছের আকৃতি ধারণ করছে। আমি যদি এটা, আমার +68 আছে, এখন দেখেন একরকম। আমি যদি এটাকে -68-এ নিয়ে যাই, তাহলে কি আমার মাছের মাথা কি হয়েছে, উল্টা দিকে চলে আসছে। তখন একদিকে ছিল, এখন আর একদিকে। ঠিক আছে, তো এখান থেকে আরও যেগুলো আছে আপনারা বাকিগুলো ট্রাই করতে পারেন আর কি। নিজে নিজে ট্রাই করবেন, দেখবেন যে লেখাগুলো কেমন দেখাচ্ছে। ফ্রন্ট দেখাই, এগুলো আপনারা প্রত্যেকটা আর্টসটা এটা দেখে থাকবেন। এটা অনেক লেভেল ডিজাইনের সময় অনেকটা এটা কাজে লাগে, অনেক সুন্দর লাগে দেখতে। ঠিক আছে, একটু বাড়ায় দেখি তাহলে, যে অনেক সময় লেভেলগুলো এইভাবে থাকে বাঁকানো হয়ে, অনেক সময় আপনি মাইনাসে আসেন, দেখেন অনেক লেভেল ডিজাইনের ক্ষেত্রে এই ডিজাইনটা খুব ভালো চলে আর কি, ভালোভাবে সুন্দর করে তৈরি করতে পারবেন। ঠিক আছে, জি ভাই বুঝতে পারছি। ওকে। তো এইভাবে আপনারা এই কাজগুলো ইজিলি করতে পারবেন। একটু দেখাই দিচ্ছি এখানে আপনারা কোথা থেকে মকআপ ডাউনলোড করবেন। ধরেন যে লোগো মকআপ, আমি লোগো মকআপ লিখে সার্চ দিলাম, লোগো ডিজাইন মকআপ। ফিপিক থেকে নেওয়ার দরকার নাই, ফিপিকের মকআপগুলো তো ভালো দেখা যায় না। ডেইলি মকআপ থেকে নিতে পারেন, ডেইলি মকআপ খুব সুন্দর। মকআপ ফ্রিতেও আছে, খুব ভালো সুন্দর সুন্দর মকআপ আছে। জি ভাই এখান থেকে আমি কালকে ডাউনলোড করছি। হ্যাঁ, ভালো। অ্যাড ব্লক আটকায় দিচ্ছে। অ্যাড ব্লকার বন্ধ করে দিতে হয়। হ্যাঁ, প্রচুর অ্যাড, তো ওই জন্য অ্যাড ব্লকার। হ্যাঁ হ্যাঁ। অ্যাড ছাড়া তো সাইটগুলো চলতে পারে না। তো অ্যাড যদি না দেখেন তাহলে লাভ কি হলো, ফ্রি মকআপ দিচ্ছে। হ্যাঁ ওদের আর্নিং এ তো অ্যাড। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, এখান থেকে যে কোনো মকআপ আপনারা নিতে পারবেন। এখান থেকে দেখেন কিছু কিছু মকআপ আছে, যেমন এই ব্যাগের উপর যে মকআপটা খেয়াল করতেছেন, এই মকআপটা নেন, আপনি যে কোনো লোগো যদি এখানে মকআপ করেন, এই কালার এই শেপে দেখাবে। আপনি ধরেন যে একটা সবুজ কালার বা স্কাই ব্লু কালার যে একটা লোগো তৈরি করলেন, আপনি কালার এখানে মকআপ করলেন, দেখা যাচ্ছে ব্রাউন কালার শো করতেছে। ঠিক আছে, এই মকআপটাতে যেমন এই সেম কালারটাই শো করবে, আইকন টাইপের এইভাবেই শো করবে। ঠিক আছে, এখানে টুইটারের লোগোটা করে দেখানো হয়েছে, মকআপ করা আছে, বাট টুইটারের লোগোটা কি দেখাচ্ছে,
জাস্ট একটা গ্রে কালার, ঠিক আছে? এটা এইভাবেই দেখাবে কিন্তু এগুলো কিছু কিছু জি মকআপের ক্ষেত্রে এগুলো হয়, আবার কিছু কিছু মকআপে এটা হবে না। যেমন এই মকআপের ক্ষেত্রে আপনার অ্যাজ ইউজুয়াল আপনার যেরকম মকআপ মানে যে ডিজাইন আছে সেম ডিজাইন থাকবে, জাস্ট 3D আকারে দেখাবে। এখানে একটু গোল্ডেন রেশিও মানে মাঝের একটা একটু হাইলাইটেড হয়ে থাকবে, বাট মকআপটা খুব সুন্দর আছে। এই মকআপটা আপনারা ডাউনলোড জি করতে পারবেন। কীভাবে ডাউনলোড করবেন দেখেন, একটু এটাকে নতুন করে ওপেন করে নিই। জাস্ট মাউসের স্ক্রল বারটা ক্লিক করলেই নতুন একটা ফাইল ওপেন হয়। ফাইল ওপেন করে এখানে অনেকগুলো ডাউনলোড অপশন পাবেন, অনেকগুলো দেখবেন যে অ্যাড আছে। জাস্ট এখানে ফ্রি ডাউনলোড, মকআপের ফিচার দেয়া আছে, ফাইল ফরম্যাট হচ্ছে পিএসডি, সাইজ দেয়া আছে 72 MB, আর ডাইমেনশনও দেয়া আছে, ঠিক আছে? আমরা ডাউনলোডে ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে আপনাকে, তার মধ্যে ডাউনলোড শুরু হবে। দেখেন 3 সেকেন্ডস 2 সেকেন্ড, এখন অটোমেটিক্যালি ডাউনলোডটা শুরু হবে। যদি না হয় তখন আপনাকে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। এটা গুগল ড্রাইভে ফোল্ডারটা দেয়া আছে, এই জন্য আমাকে ক্লিক করতে, মানে দেখছি যে ভাইরাস চেক করা যাচ্ছে না, আপনি ডাউনলোড করতে চাইলে করেন, না হলে নাই। আমি ডাউনলোড এনিওয়ে করে দিলাম, দেন ডাউনলোড করে নিলাম, ঠিক আছে? এখন ওটা ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোড হয়ে যাবে নেক্সট সময়। এইভাবে এখান থেকে ডাউনলোড করতে পারেন, হ্যাঁ। আর আরও একটা মকআপ আছে, মকআপ ট্রি। এখানে প্রত্যেকটা মকআপ পাবেন আপনি। আপনি যদি মনে করেন যে এখানে আমি যে কোনো মকআপ দরকার আপনার, জাস্ট সার্চ দিবেন, বিজনেস কার্ড, লোগো, টি শার্ট, বুক কভার, ব্রোশিয়ার, ঠিক আছে? প্রত্যেকটা মকআপ, প্যাকেজিং, আইফোন, যে কোনো মকআপ এখানে পাওয়া যায়। আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে এই মকআপ দেখবেন যে কোনটা ভালো লাগতেছে, কোনটা নিলে আপনার ভালো কাজ হবে, সেই রকম একটা মকআপ সুন্দর দেখে নেবেন, ঠিক আছে? এক পেজ না হোক আরেক পেজে খুঁজবেন। মকআপটা সুন্দর আছে, এখানে একটু ভালো দেখা যাচ্ছে, গ্লাস মকআপটা ভালো দেখা যাচ্ছে আর কি। ইয়াসিন ভাই তো এটা মনে ইউজ করতেছিলেন মেবি। এরকমই তো দেখলাম। হ্যাঁ এটাই তো ইয়াসিন তো এটা কনফিউজ করছে। ইউজ করতেছেন। এইরকমই ভাই। হ্যাঁ, হ্যাঁ, তো এখান থেকে ফ্রি ফ্রি বিকেল এই গ্লাসের গুলো সবগুলো ভাই পেইড। এদিকে ফ্রি ফ্রিপিকে পাওয়া ভালো যায়। যেগুলো মকআপ আছে সেগুলো পেইড, এই জন্যই মকআপ ট্রি থেকে ডাউনলোড করা ভালো। ফ্রিপিক থেকে মকআপ ডাউনলোড করে কোনো লাভ হয় না, মকআপগুলো কাজ করতে খুব প্রবলেম করে। হ্যাঁ ভাই, কালকে দুইটা ডাউনলোড দিছি, দুইটা পাইছি হলো আপনার কিছু নাই, ফাইল নেই, তার ছবি। অনেক ওয়েবসাইটের লিংকগুলো ভাই দিয়ে দিন। ঠিক আছে, আমি ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সমস্যা নেই, প্রত্যেকটা দিয়ে দেবো। আপনারা এখান থেকে জাস্ট দেখাইলাম যে এখান থেকে আপনার ইচ্ছা মতো নিয়ে যেটা পছন্দ হয়, যেমন এই মকআপটা যদি নেন 3D ওয়াল লোগো মকআপ, এখানে যেই ডিজাইনই দেন না কেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই শো করবে। এখানে স্টোনের মতো করে শো করবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগোগুলোর জন্য এগুলো বেস্ট, আর কালারফুল লোগোর জন্য আপনাকে একটু অন্য ধরনের মকআপ ইউজ করতে হবে, পেপার টাইপ মকআপ। এই যে এই ধরনের মকআপগুলো, এখানে কালার ইচ্ছা মতো কালার দেন, সমস্যা নেই, বুঝতে পারা যাবে। অথবা গ্লাস মকআপ, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি এটা মকআপ ট্রি। হোয়াটসঅ্যাপে আপনাদের 16 নম্বর। একটা মকআপ ট্রি দিলাম, আর একটা হচ্ছে ডেইলি মকআপ, ঠিক আছে? দুইটা মকআপের ওয়েবসাইটে ঠিকানা দিয়ে দিলাম আপনাদের, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? দেন আমরা একটু ফন্ট দেখি, মকআপ তো আমরা ডাউনলোড করলাম, একটু আমরা ফন্টগুলো দেখি একটু। ফন্টের জন্য ফন্ট কোথা থেকে ডাউনলোড করবেন? সরাসরি গুগলে লিখে সার্চ করে ওয়েবসাইটে যেতে পারেন, যেভাবে মকআপের ক্ষেত্রে গেলাম এভাবে গিয়েও আপনারা ফন্ট ডাউনলোড করতে পারবেন। অথবা আমি কয়েকটা সাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, 2-3টা, আপনারা এখান থেকেও ফন্ট ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে on01fonts.com, মোটামুটি ফ্রি যেগুলো ফন্ট, যে ফ্রি ফন্ট যেগুলো আছে মোটামুটি সব ফন্টই পাওয়া যায় এখানে। একটু
খোঁজা লাগে, জাস্ট এখানে সার্চিং অপশন আছে, আপনি সার্চ করতে পারবেন এখানে। যে কোনো ফন্টের নাম লিখে আপনি সার্চ দেন, আপনার এখানে ফন্ট চলে আসবে, ঠিক আছে। রোবোটও চলে আসছে, রোবোটো স্ল্যাব, রোবোটো কনডেন্সড। রোবোটোর যে ফন্টগুলো আছে এখানে দেখাচ্ছেন +11, মানে এই ছাড়া আরও 11টা রেগুলার যেটা, এটা এখানে ছাড়া আরও 11টা স্টাইল এই ফন্টটার মধ্যে আছে। যদি আপনি এটা ডাউনলোড করেন তাহলে টোটাল আপনার 12টা ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে কয়টা আছে? 5টা আছে কনডেন্সডের মধ্যে। যদি এগুলো ডাউনলোড করেন, রোবোটো স্ল্যাবের মধ্যে আছে, এটা ডাউনলোড করি আমি, দেখি কয়টা আছে। +3টা, মানে টোটাল 4টা ফন্ট আছে এখানে। আমি ডাউনলোড করলাম, ডাউনলোড। আপনাদের ফন্ট ইনস্টল করা দেখাইনি আমি কালকে, এটা সময় মানে খেয়াল ছিল না আর কি। জাস্ট এক্সট্রাক্ট করে নেবেন, ঠিক আছে। এক্সট্রাক্ট করে নিয়ে দেখেন এখানে 4টা ফন্ট আছে টোটাল, আমি বলছিলাম ওইটা সহ 3টা, মানে ওইটা সহ 4টা, আর ওইটা ছাড়া আরও 3টা। এই 4টা ফন্ট, মানে আপনাদের যে ফন্টগুলো দিছি প্রত্যেকটা একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনস্টল। যেটা যেটা আছে সেটা সেটা নিবে না, আমি নো করে দিলাম, কোনটা কোনটা আছে দেখি। অলরেডি 3টা না 4টায় আছে আমার কাছে, ইনস্টল করা আছেই। তারপরও ডাউনলোড করলাম। আপনারা এইভাবে ডাউনলোড করে একসাথে যতগুলো ফন্ট ইচ্ছা ডাউনলোড করতে পারবেন, রাখতে পারবেন। জাস্ট ডাউনলোডে ক্লিক করলে হবে ডাউনলোড, ঠিক আছে। যে কোনো ফন্টের নাম লিখে সার্চ করতে পারবেন। যদি মনে করেন যে আমি টেক্সটও দিয়ে দিব এখানে, যে আপনি কোন টেক্সটে দেখতে যাচ্ছেন, তো আপনি সেই টেক্সটটাও দেখতে পাবেন এখানে, আপনি আপনার মতো লিখে দিবেন। ভাইয়া ইনস্টল হলে কি ডাইরেক্ট ইলাস্ট্রেটরে জয়েন হবে? হ্যাঁ, ইনস্টল করা হয়ে গেলেই হয়ে গেল, আর কিছু করা লাগবে না। ইলাস্ট্রেটর, ফটোশপ দুইটারই কাজ করবে, কোনো টেনশন নাই। এখানে আবার কিছু কিছু টাইপ দেয়া আছে। আমি রোবোট লিখে সার্চ করছি, এখানে যদি আপনি গুগল ওয়েব ফন্ট দেন তাহলে গুগল ওয়েবে যে ফন্টগুলো ব্যবহার করা হয় সেই ফন্টগুলো আসবে, আপনাকে শো করবে এখানে, ঠিক আছে। ট্যাগ ভাই দেন। সিগনেচার টেক্সট পাওয়া যায় না ভাই? হ্যাঁ, পাওয়া যায় তো, সিগনেচার লিখে সার্চ দিলেই হচ্ছে। আপনার যেটা খুশি, এখানে ক্যাটাগরিজ আছে ভাইয়া, ক্যাটাগরিজ থেকে আপনি খোঁজেন সিগনেচার কোথায় আছে। হ্যান্ড রাইটিং বা এখানেই থাকবে সিগনেচার, কারসিভ, স্ক্রিপ্ট, ঠিক আছে, এখান থেকে নিতে পারেন। কারসিভ বা স্ক্রিপ্ট নিলেই হচ্ছে। ওদেরই কারেন্ট হয়ে গেল। এই সিগনেচার ফন্ট, ঠিক আছে। কারেন্ট চলে গেল। তাই এই ফোনে জয়েন করে থাকেন। আরও আছে এখানে অনেকগুলো ফন্ট আছে। এটা হচ্ছে 101 ফন্টস, ঠিক আছে। এটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্রত্যেকটার লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে। তারপরে দেখেন ডা ফন্ট, ঠিক আছে। এটাও অনেকটা জনপ্রিয় হয়েছে, মানে ফন্টের জন্য খুব ভালো। এখানে আমার সব ফন্ট পাওয়া যায়, এই যে ফ্যান্সি, ফরেন লুক, টেকনো, ঠিক আছে, বিটম্যাপ, গোথিক, বেসিক, স্ক্রিপ্ট, প্রত্যেকটা হলিডে। আপনার যে কোনো ফন্ট দরকার, আপনার কার্টুন টাইপ ফন্ট দরকার, আপনি এখান থেকে সার্চ দেন, একটু টাইপ। আর ফন্টের নাম লিখলে আপনাকে এখানে লিখতে হবে, যে কোনো ফন্টের নাম লিখলেও এখানে আসবে। এই যে কার্টুন টাইপ ফন্ট যেগুলো, এই ফন্টগুলো কার্টুন টাইপ, একটু কার্টুনের ভাব আছে, তাই না? জি ভাইয়া। আপনি ভাই আমি আরেকটা সাইট ইউজ করি, এটার নাম হইতেছে হচ্ছে, ফন্ট স্পেস, না এটা হচ্ছে কিউফোন ফন্টস। এটাতেও ভালো ভালো পাওয়া যায় আর কি, সব ফ্রি। হ্যাঁ ফ্রি, দেখতে পারেন অনেক ফন্ট আছে। এটা হচ্ছে আমি ওল্ড স্কুল লিখলাম, ওল্ড স্কুল সিলেক্ট করে দিছি। এখন ওল্ড স্কুলের ফন্টগুলো দেখেন, অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে কিন্তু এখানে। নাম ওল্ড স্কুল হইলে কি হবে, ফন্টগুলো কিন্তু খুব সুন্দর, প্রত্যেকটা ফন্টই সুন্দর, মানে একটু বোল্ড টাইপ। টি শার্টে ইউজ করার জন্য এই ফন্টগুলো খুব সুন্দর। ডাউনলোডও দেখছেন কত কত ডাউনলোড হয়েছে, 1 মিলিয়ন প্লাস ডাউনলোড। এটা অলমোস্ট 1 মিলিয়ন, ঠিক আছে। মানে এই ফোনটা এত, এই কলেজিয়েট এত ফেমাস একটা ফোন, ডাউনলোড করে রাখি। আমারও আছে কিনা জানি না। এই ফোনটা তো অনেক জায়গায় দেখি, অনেক কিছুতে, অনেক ফেমাস, যে 1 মিলিয়ন মানে এই প্লাস। যে ইউনিভার্সিটি টাইপ জিনিসগুলোতে আর কি খুব ইউজ করে। অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে এখানে, কয়েকটা টাইপ আছে এখানে। একটাতে ফিল স্ট্রোক সহ আছে, শুধু ফিল স্ট্রোক, স্ট্রোকে আবার চিকন, আবার স্ট্রোক, ফিল একটু স্লাইটলি থিন, ঠিক আছে।
তো এখানে অনেক ফন্ট আছে, আপনারা যে কোনো ফন্ট নিতে পারবেন, যে কোনো ফন্ট আপনার এক টাইপ থেকে মানে ক্যাটাগরি থেকেও সিলেক্ট করে দিতে পারবেন। এখানে ক্যাটাগরি থেকে আপনি সিলেক্ট করে দেবেন। সেরিফ ফন্ট দরকার বেসিকের জন্য, আমি সেরিফ ফন্ট নিব কোনগুলো, এই যে সেরিফ ফন্টগুলো একটু কর্নারগুলো এরকম থাকবে, ঠিক আছে। যদি স্যান্স সেরিফ ইউজ করেন তাহলে কর্নারগুলো একেবারে রাউন্ডেড হবে, ঠিক আছে। এই ফন্টটা খুব সুন্দর কাজের জন্য, যে কোনো কাজের জন্য আপনি নিতে পারেন। এই হ্যাঁ ভাই, এটা তো লোগোতেও ইউজ করা যাবে, এই যে ফন্টটা ইয়াগুলা। ইউজ করতে পারবেন। তারপর যদি মনে করেন স্যান্স সেরিফ নিব, স্যান্স সেরিফ কিছু ফন্ট দেখাই। স্যান্স সেরিফ ফন্ট এগুলো, এগুলো দেখেন আগেরগুলোতে কি ছিল, একটু কার্ভ ছিল, কাটাকুটি ছিল, এগুলোতে কিচ্ছু নাই, একবারে প্লেন।